তো আমরা আগের অবধি কি বললাম যে দুই ধরনের ইলেকট্রিক কারেন্ট হয়, দ্যাট ইজ সি অ্যান্ড ডিসি, ডিরেক্ট কারেন্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। তো এটা নিয়ে একটু ডিটেলসে যাই। দ্য ডিরেক্ট কারেন্ট ফ্লোজ কন্টিনিউয়াসলি ইন দ্য সেম ডিরেকশন। ডিরেক্ট কারেন্ট কি সেম ডিরেকশনে ফ্লো করছে, ঠিক আছে। অল্টারনেটিং কারেন্ট কি হয়, পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট পিরিয়ডের পর নিজের যে আছে সেটাকে চেঞ্জ করতে থাকে, ঠিক আছে। অ্যান অ্যামমিটার অর অ্যাম্প ইজ দ্য ইউনিট ইউজ টু মেজার দ্য কারেন্ট ফ্লো। কারেন্টের ফ্লোটাকে মেজার করার জন্য কি করা হয়, অ্যাম্পিয়ার অর অ্যাম্পস দিয়ে মেজার করা হয়, আর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যামমিটার। জেনারেলি দ্য সিম্বল অফ ইলেকট্রিক ফ্লো ইজ আই। আই দিয়ে আমরা ইলেকট্রিক ফ্লোকে ডিনোট করি। অ্যান্ড সেই অ্যামমিটার যেটা আগেও দেখালাম সেটারই আর একটা জাস্ট যে ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু মেজার ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড অ্যামমিটার। ওকে, এবার কি আসছে যে এখানে যে এভরি ম্যাটেরিয়াল অফার সাম রেজিস্ট্যান্স, ঠিক আছে, কিছুটা রেজিস্ট্যান্স কি কারেন্ট ফ্লোর জন্য যে কোনো ম্যাটেরিয়াল কিছু না কিছু রেজিস্ট্যান্স অফার করে। আর গুড কন্ডাক্টর, যেটা গুড কন্ডাক্টর হয় যার খুব কম রেজিস্ট্যান্স থাকে, অ্যান্ড ইনসুলেটরে হাই রেজিস্ট্যান্স থাকে। তো সেইভাবে একটা কন্ডাক্টরের, একটা আইডিয়াল কন্ডাক্টর তাকে বলবে যার জিরো রেজিস্ট্যান্স, দ্যাট ইজ টেন্স টু ইম্পসিবল। অ্যান্ড একটা আইডিয়াল ইনসুলেটর যাকেই বলবে যার ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়, দ্যাট ইজ অলসো টেন্স টু ইম্পসিবল, ঠিক আছে। এখানে কিছু কিছু দেওয়া আছে সাইজ অ্যান্ড কম্প্যারিজন অফ ওয়্যারস, ঠিক আছে, যেখান থেকে কত পরিমাণে ইলেকট্রিসিটি ক্যান বি ফ্লো, আর কি কতটা রেজিস্ট্যান্স অফার করছে, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার কি আসছে, দ্য ওয়্যার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন চারটে কন্ডিশনস, দ্যাট আর লেন্থ, ডায়ামিটার, কম্পোজিশন অ্যান্ড টেম্পারেচার। এই চারটে কন্ডিশনের উপর যে কোনো ওয়্যার বা যে কোনো কন্ডাক্টরের তার রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে, ঠিক আছে। দ্য ম্যানুফ্যাকচার সার্কিট এলিমেন্ট দ্যাট প্রোভাইড মেজার অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আর কল্ড রেজিস্টার্স, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স দিয়ে একটা মেজার অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্সই আমরা দিয়ে থাকি। এইবার রেজিস্ট্যান্সের যে দিয়ে মেজার করা হয় সেটাকে বলা হয় ওম, ঠিক আছে, সেটাকে বলা হয় ওমস। ওমসের সিম্বলটা দেখো খুব সুন্দর করে একটা দিয়েছি, ঠিক আছে, এটা গ্রিক লেটার ওমেগা থেকে এই কথাটা এসছে। ওম কাকে বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ সার্কিট এলিমেন্ট অর সার্কিট দ্যাট পারমিটস আ স্টেডি কারেন্ট অফ 1 ampere to flow when a constant potential difference of 1 volt is applied to that circuit, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড বেসিক্যালি ওম। এখানে কি রয়েছে, কিছু রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, অ্যান্ড ওম ইজ অ্যান resistance of circuit that permit 1 ampere to flow when a potential difference of 1 volt is applied to the circuit। বোঝা গেল, 1 ওম, 1 ওম কাকে বলছে, যে এমন একটা রেজিস্ট্যান্স যেটা কিনা 1 অ্যাম্পিয়ারকেই ফ্লো করতে যাবে যখন পোটেনশিয়াল ডিফারেন্স যেটা দেওয়া আছে সেটা 1 ভোল্টই দেওয়া আছে। নাও রেজিস্ট্যান্স, দ্য opposition offered by a body or substance to passage through it or steady the electric current। রেজিস্ট্যান্স মানে কি, একেবারে পাতি কথায় ভাবো যে তুমি একটা কোনো কাজ করতে যাচ্ছ, অ্যান্ড তোমার বাবা মা মানে কিছু একটা, ধরে নাও তুমি একটা কোনো বাইরে ঘুরতে যাচ্ছ কিংবা কিছু একটা বললো যে না আমি ঘুরতে যাবো, বাবা মা বললো কি না আজকে তোকে ঘুরতে যেতে হবে না, তুই আজকে বাড়ি বসে পড়তে বস। তো এই যে তোমার বাবা মা তোমাকে বাধা দিল, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স, বাধা দেওয়া কোনো কিছু কাজ করতে গিয়ে। তো বেসিক্যালি ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ অলসো ওয়ার্ক, সেটাও একটা কাজ করা, সেটা করতে বাধা দেওয়াকেই বলছে রেজিস্ট্যান্স, সেখান থেকেই টার্মটা এসছে। ইংলিশেও কোনো কিছু করাকে বাধা দেওয়ার কথা বোঝাতে রেজিস্ট টার্মটাকে ইউজ করা হয়। এবার রেজিস্ট্যান্সকে মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি দ্যাট ইজ ওম মিটার, ঠিক আছে। এরপর আসছে কি ব্যাটারিজ।
দিজ আর দ্য ব্যাটারিজ। ব্যাটারি কীভাবে কাজ করছে? দ্য ব্যাটারি কনসিস্ট অফ one or more cells assembled in common container to act as a source of electric power. ব্যাটারি কী করছে? একটা কন্টেনারে বেশ কয়েকটা সেল থেকে একটা সোর্স অফ ইলেকট্রিক পাওয়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, সেল ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউনিট ব্যাটারি। সেল কী হয়? একটা ইউনিট ব্যাটারির ফান্ডামেন্টাল হয়। ঠিক আছে, কীভাবে কাজ করছে এটাকে একটুখানি আমরা ডায়াগ্রাম অনুযায়ী বুঝি। আর সিম্পল সেল কী করে? দুটো ইলেকট্রোডস থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা কালো আর একটা গ্রে কালারের। যেটা ব্ল্যাক সেটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, যেটা গ্রে সেটা হচ্ছে ক্যাথোড। আর কন্টেনারে ইলেকট্রোলাইটসের মধ্যে রাখা আছে। তো ইলেকট্রোড, নাও হোয়াট ইজ ইলেকট্রোড? ইলেকট্রোডস by which current leaves or returns to the electrolyte. ইলেকট্রোলাইটের মধ্যে কারেন্টস যাচ্ছে এবং রিটার্ন করছে, তাদেরকে বলছে ইলেকট্রোড। সেটা কি হচ্ছে? এখানে দুটো, একটাকে আছে কার্বন ইলেকট্রোড, একটা আছে জিঙ্ক ইলেকট্রোড। সিম্পল সেল ইলেকট্রোডস এটা এরকমভাবেই হয়। এটা ড্রাই সেল। ড্রাই সেলের ক্ষেত্রে কি আসছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড পেস্ট বাইরে একটা দেওয়া থাকছে, মাঝখানে কার্বন রড থাকে, তার বাইরে জিঙ্ক কন্টেনার থাকে। ঠিক আছে, এটা গেল। দ্য ইলেকট্রোলাইটস মে বি সল্ট, অ্যাসিড অর অ্যালকালাইন সলিউশন। ঠিক আছে, কোনো ধরনের সল্ট হতে পারে, কেমিক্যাল সল্ট, কোনো ধরনের অ্যাসিড হতে পারে, H2SO4, HCl, HNO3, আর অথবা কোনো অ্যালকালাইন সলিউশনও হতে পারে। অ্যান্ড অটোমোবাইল ব্যাটারি ইলেকট্রোলাইটস কী হয়? লিকুইড ফর্মে থাকে। অ্যান্ড ড্রাই ব্যাটারিতে ইলেকট্রোলাইটস পেস্ট ফর্মে থাকে। ঠিক আছে, আ প্রাইমারি সেল ইজ ওয়ান ইন উইচ দ্য কেমিক্যাল অ্যাকশন ইটস অ্যাওয়ে ওয়ান অফ দ্য ইলেকট্রোডস। প্রাইমারি সেলে একটাকে খেয়ে নেওয়ার মতো করে হয়ে যায়। ইভেনচুয়ালি দ্য ইলেকট্রোড মাস্ট বি রিপ্লেসড অর দ্য সেল ডিসচার্জড। ঠিক আছে, এবার হচ্ছে কি, ইন দ্য কেস অফ কমন ড্রাই সেল ফ্ল্যাশ লাইট ব্যাটারি, মানে যে কোনো ধরনের টর্চের ব্যাটারি, ইট ইজ ইউজুয়ালি চিপার টু বাই আ নিউ সেল। ওই মাঝখানের ইলেকট্রোডসটাকে চেঞ্জ করার থেকে একটা নতুন সেল কিনে নেওয়া অনেক চিপার হয়, কারণ ওগুলো ইউজ অ্যান্ড থ্রোই হয়। সেকেন্ডারি সেল ইজ ওয়ান ইন হুইচ দ্য ইলেকট্রোডস অ্যান্ড ইলেকট্রোলাইটস আর অল্টার্ড বাই কেমিক্যাল অ্যাকশন অ্যান্ড জেনারেটস ইলেকট্রিসিটি। ঠিক আছে, this cell can be recharged by forcing electricity current through them and direction opposite to the current of discharge. এইগুলো কী হয়? রিচার্জেবল ব্যাটারিজ যেগুলো আমরা ইউজ করি ক্যামেরার ক্ষেত্রে, সেগুলোকে আমরা তার মধ্যে একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো দিলে সেটার মধ্যে সে চার্জটা স্টোর হতে আরম্ভ করে। আ কমন এক্সাম্পল অফ সেকেন্ডারি ব্যাটারি ইজ অটোমোটিভ ব্যাটারি। অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে কী হয়? সেগুলোকে সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারি ব্যাটারি প্রাইমারি ব্যাটারির কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? সেকেন্ডারি সেল, প্রাইমারি সেল কি? যেটা রিপ্লেস করার থেকে যেটার ভিতরে ইলেকট্রোডস, ইলেকট্রোলাইটস এগুলো রিপ্লেস করার থেকে নতুন কিনে নেওয়া অনেক বেশি চিপার হয়। অ্যান্ড সেকেন্ডারি সেল কি? যার ভিতরে ইলেকট্রোডস অ্যান্ড ইলেকট্রোলাইটস বারবার চেঞ্জ করে করে আমরা ইউজ করি। Well, this is an example of electrical circuit. এরকমই হয় ইলেকট্রিক্যাল সার্কিট। এবার ইলেকট্রিক্যাল সার্কিটটা কী হয়? বেসিক্যালি আ পাথওয়ে অফ ইলেকট্রনস অ্যান্ড কারেন্ট ফ্লো is created when two unequal charges are connected by a conductor. একটা কন্ডাক্টরের থ্রুতে দুটো আনইকুয়াল চার্জকে যখন আমরা কানেক্ট করি, তো সেটাই হয়ে যায় একটা সার্কিট। ঠিক আছে, সেখানে কি থাকছে? একটা ভোল্টেজ সোর্স থাকছে, কন্ডাক্টর থাকছে, একটা সুইচ থাকছে। ঠিক আছে, এবার কি হচ্ছে? আ ল্যাম্প ইজ কানেক্টেড বাই ওয়্যার্স টু আ ড্রাই সেল টার্মিনালস ফ্রম সিম্পল ইলেকট্রিক ইয়ে। The electric current flows from the negative terminal of battery through the lamp to the positive battery terminal. ঠিক আছে, the electron current continues by going through battery from the terminals
পজিটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই যে যেখানে দেখাচ্ছে ক্লোজ, দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ সুইচ, দিস ইজ বেসিক্যালি অ্যাক্টিং অ্যাজ আ সুইচ। এটা ওপেন করে, এটা এখন ক্লোজড আছে তাই সার্কিটটা ক্লোজড, সার্কিটের বাল্বটা জ্বলবে, যখন ওপেন করে দেওয়া হবে তখন সেটা জ্বলবে না। দ্য ইলেকট্রন, এরপর আসছি আমরা ইলেকট্রন, যে ইলেকট্রনটা কীভাবে ফ্লো করছে। বিফোর ইলেকট্রন ওয়ার ডিসকভার্ড ইট ওয়াজ রংলি অ্যাজিউম দ্যাট, এটা কি ভুল ধারণা ছিল কি যে ফ্লোটা কীরকম হয়, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, যেটা আমরা জেনারেলি আমাদের মনের মধ্যে এসে থাকে। বাট ইন কেস অফ আমাদের প্র্যাকটিক্যালিটি কেসটা কী হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকেই ফ্লোটা যায়। আর ডায়াগ্রাম বা স্কেমেটিক কাকে বলছে, ডায়াগ্রাম ইন হুইচ সিম্বলস আর ইউজড ফর সার্কিট কম্পোনেন্টস ইনস্টেড অফ পিকচার্স, ঠিক আছে, সিম্বল ইউজ করা হয় তাকে বলছে স্কেমেটিক, ঠিক আছে। সে স্কেমেটিকগুলো কীরকম আসছে সেটা ধরে নাও, এটাকে সুইচ হিসেবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে সুইচ ক্লোজ অপশন, এটা চলে যাচ্ছে সুইচ ওপেন অপশন। এইটা যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল, ঠিক আছে। তো এইরকমভাবে সিম্বল ইউজ করে আমরা কি এইরকম এক একখানা সার্কিট স্কিমেটিক্স তৈরি করতে পারি, যেটা কিনা টেকনিশিয়ানস অ্যান্ড তোমাদের মতো যারা আছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের সার্কিটগুলোকে তৈরি করে। নেক্সট উই আর কামিং টু ওমস ল। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ওমস ল। Provided by definite relationship exists among current, voltage and resistance, ঠিক আছে। কে আবিষ্কার করেছিল, কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্সকে নিয়ে যে ডেফিনেশনটা আছে সেটাই হচ্ছে ওমস ল। জর্জ ওম এই ব্যক্তিটি তিনি আবিষ্কার করেছিলেন। ওমস ল কী বলছে, দ্য কারেন্ট in a circuit is directly proportional to the applied voltage and inversely proportional to the circuit resistance, ঠিক আছে। ওমস ল দিয়ে আমরা যে কটাকে স্টেট করতে পারি, সেটা পাওয়ার, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, সেগুলোকে কিভাবে আমরা ইকুয়েশনে ফর্মে আনতে পারি, এই একটা সার্কেলের স্কেমেটিকের মধ্যে দিয়ে আমি দেখিয়েছি। তোমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করো। তো জিনিসটাকে আমি একটুখানি ডেপথে গিয়ে ইজিলিভাবে কীভাবে তোমাদের কাছে বোঝানো যায় চেষ্টা করছি। যদি আই হয় কারেন্ট ইন অ্যাম্পিয়ার, ই হয় ভোল্টেজ ইন ভোল্টস, আর হয় রেজিস্ট্যান্স ইন ওমস, তাহলে আই ইজ ইকুয়ালস টু ই বাই আর। আই মানে হচ্ছে অ্যাম্পস, এখানে দেখো ছবিটার মধ্যে দিয়ে আই মানে হচ্ছে অ্যাম্পস, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যতটা ইয়ে যাচ্ছে। ভোল্টেজ মানে কি, তাকে মুভ করানোর জন্য একটা মারলে গুঁতো ঘুষি সে আরম্ভ করলো দৌড়ানো, সে মুভ করা আরম্ভ করলো। সো দ্যাট ভোল্টেজ অ্যান্ড ওম, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, যে ঘুষি মারলে আর একজন বন্ধু গিয়ে তাকে ধরে দাঁড় করিয়ে দিল, তো দ্যাট ইজ ওমস বা রেজিস্ট্যান্স। তোমরা জেনারেলি এখনও অবধি যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্টস আছো তারাও ভোল্টেজটাকে ভি বলেই পড়ে এসছো, আমি এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলেছি। তো এটা বুঝে নাও, জাস্ট ইটাকে ভি দিয়ে পরে রিপ্লেস করে নিও তোমরা, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এবার অ্যাম্পিয়ার, দ্য ইউনিট ইউজ টু মেজার দ্য রেট অ্যাট হুইচ দ্য কারেন্ট ফ্লোজ, যে রেটে কারেন্টটা ফ্লো করে তাকে বলছে অ্যাম্পিয়ার। ইকুয়েশন এ, সবার প্রথম আমাদের ইকুয়েশন এ কী বলছে, আই ইজ ইকুয়ালস টু ই বাই আর, দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং কারেন্ট। যে ইকুয়েশন এটা আমরা ইউজ করছি কারেন্ট ফাইন্ড করার ফর্মুলা। এইবার ধরে নাও এই সার্কিটটা রয়েছে, সার্কিট 1, সেখানে একটা ভোল্টেজ রয়েছে 1.5 ভোল্ট, রেজিস্ট্যান্স আছে 1.5 রেজিস্ট্যান্স, দেন এটার মধ্যে কতখানি কারেন্ট ফ্লো করছে এটা বার করে দাও দেখি। তাহলে এই ইকুয়েশন একে পুট করে, তার মানে আই ইজ ইকুয়ালস টু ই বাই আর, সেই ফর্মুলা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো। সার্কিট 1 এখানে কী বলছে, সার্কিট 1 রেজিস্ট্যান্স 1.5 ওম অ্যান্ড সোর্স ভোল্টেজ ইজ 1.5 ভোল্ট, হাউ মাচ কারেন্ট ফ্লোজ। তাহলে এটার ক্ষেত্রে কি, আই ইজ ইকুয়ালস টু ই বাই আর 1.5 ডিভাইডেড বাই 1.5, দ্যাট ইজ 1, সো দ্য amperage is 1 ampere, the flow of current is 1 ampere. In many circuits the application, the current is known, either the voltage or the resistance will be unknown quantities. তাহলে সেইগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে এগুলোকে বার করব,
সেখানটার ক্ষেত্রে আমরা পাচ্ছি ইকুয়েশন বি, দ্যাট ইজ ই ইজ ইকুয়ালস টু আইআর। তোমরা যেটা পড়ে এসছো ভি ইজ ইকুয়ালস টু আইআর, আমি এখানে ই লিখেছি। দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং ভোল্টেজ, ফাইন্ডিং দ্য ভোল্টেজ ইজ ইন এ বেসিক সার্কিট। এইখানে কি হচ্ছে 1.5, এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, রেজিস্ট্যান্স আছে 1.5 ওহমস, তাহলে ভোল্টেজ কত? সেটার ক্ষেত্রে কি করছে, ই ইজ ইকুয়ালস টু 1/1.5, দ্যাট ইজ বেসিক্যালি 1.5, দ্যাট মিনস ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 1.5। এটা সরি আমারই ভুল হচ্ছে, ভি ইকুয়ালস টু আই আর, আই ইন্টু আর, 1/1.5, এটা বাই দেখানো হয়ে গেছে। আচ্ছা, ইকুয়েশন সি, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স বার করার, আর ইজ ইকুয়ালস টু ই বাই আই। এটার ক্ষেত্রে সেমভাবে এই রেজিস্ট্যান্সটা বার করে দেখাও। সেখানে 1.5/1 করলে কি আসছে, জেনারেলি 1.5ই আসে। তারপরের যে কনসেপ্টটা আসছে দ্যাট ইজ পাওয়ার। দ্য পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্য রেট অ্যাট হুইচ দ্য ওয়ার্ক ইজ বিং ডান, ভোল্টেজ মেকিং কারেন্ট ফ্লো, তাকেই বলছে পাওয়ার। ওয়ার্ক ইজ ডান ওয়েন এভার দ্য ফোর্স ইজ কজেস মোশন। ঠিক আছে, ওয়ার্ক কখন হয়, যখন সে ফোর্সটা কোনো মোশনটাকে পারফর্ম করছে, যেমন হচ্ছে আমাদের ফ্যান চলে। বা ভোল্টেজ মেকিং কারেন্ট ফ্লো ইন এ সার্কিট ওয়ার্কিং অ্যাজ ওয়ার্ক ডান, একটা সার্কিটের মধ্যে ভোল্টেজটা যে তৈরি হচ্ছে সেটাও একটা ওয়ার্ক ডান হিসেবে কাজ করছে। ইলেকট্রিক্যাল পাওয়ার মেজার বাই ওয়াট, বেসিক ইউনিট অফ পাওয়ার। বেসিক ইউনিট অফ পাওয়ার তাহলে কী হলো, ওয়াট। দ্য পাওয়ার ইজ ইকুয়ালস টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য সার্কিট মাল্টিপ্লাইড বাই কারেন্ট থ্রু দ্য সার্কিট। ঠিক আছে, তার মানে সেটার ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, ইউজিং দ্য পি, পি ইজ ইকুয়ালস টু আই ইন্টু ই, মানে ভোল্টেজের সাথে কারেন্টকে মাল্টিপ্লাই করলে আমরা পাওয়ার পেয়ে যাই। এক্সাম্পল কী হচ্ছে, ই ইজ ইকুয়ালস টু 2 ভোল্টস, আই ইজ ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, পি ইজ ইকুয়ালস টু 4 ওয়াট। 2 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাই এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার এইখানেই দেখে নাও ড্রয়িং 1 অ্যান্ড ড্রয়িং 2। ড্রয়িং 1-এ কী আছে, রেজিস্ট্যান্স 20 ওহমস, রেজিস্ট্যান্স 2 30 ওহমস, রেজিস্ট্যান্স 4 50 ওহমস, দ্যাট ইজ ফিক্সড, এটা কিছু চেঞ্জ হচ্ছে না। সবার প্রথম অ্যাম্পিয়ারেজ কত দেওয়া ছিল, 2 অ্যাম্পস, ভোল্টেজ 400 ভোল্টস। অ্যাম্পিয়ারেজ সেকেন্ডটাতে ড্রয়িং 2-তে 4 অ্যাম্পস যেই করে দেওয়া হলো, সেটা কি হয়ে গেল, ভোল্টেজের ক্ষেত্রে 400 ভোল্টস হয়ে গেল, অ্যাজ দ্য রেজিস্ট্যান্স আর সেম, রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ করা হয়নি। তাহলে কি বলছে, যে যখন ভোল্টেজ ডাবল করা হয় রেজিস্ট্যান্স রিমেন আনচেঞ্জড হয়ে থাকে, পাওয়ারও ডাবল হয়ে যায়। ঠিক আছে, the doubling the voltage cause a doubling of current and double both of factors that determine power. পাওয়ারকে ডিটারমাইন করার জন্য যে দুটো ফ্যাক্টর থাকে সেই দুটোকেই ডাবল করে দেয়। ঠিক আছে, the rate of change of power in a circuit fixed resistance is square of change in voltage. ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাই, পি ইজ ইকুয়ালস টু ই স্কোয়ার বাই আর, অর পি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এই ইকুয়েশনে আমরা পুট করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ, এখানেই আজকের ক্লাসটা শেষ হলো।